আর এই সব ঘটনার দিকে তাকালেই আমরা বুঝতে পারি বড় কোম্পানিগুলো আমাদের চোখে কিভাবে ধুলো দিচ্ছে আর আমাদের বারবার নতুন জিনিস কিনতে বাধ্য করছে। তারা চায় না আমরা পুরনো জিনিস ব্যবহার করি বা মেরামত করি, আর সেই জন্যই তারা কেনাকাটার ফাঁদ পাতে। কিভাবে ভাবুন তো, রাত 10টা বাজে, আপনি মোবাইল স্ক্রল করছেন, হঠাৎ চোখে পড়ল নতুন ফোনে আজ 40% ছাড়, সীমিত সময়ের অফার, বাই নাও চাপুন। মন কেমন যেন নড়ে উঠল, তাই না? আপনার ফোনটা এখন ঠিকঠাক কাজ করছে, কিন্তু মাথার ভেতর একটা ছোট্ট কণ্ঠস্বর যেন বলে উঠল, এখন না কিনলে সুযোগটা তো মিস হয়ে যাবে। আর ঠিক এটাই একটি মনস্তাত্ত্বিক খেলা। বাই নাও দ্য শপিং কনস্পিরেসি আমাদের সেই খেলাটার ভেতরের সত্যিটা দেখায়। কেন দরকার না থাকলেও আমরা বারবার কিনে ফেলি? একটা প্রশ্ন করি, আপনার মোবাইল বা ল্যাপটপ ক বছর থেকে? 3 বছর, 4 বছর? তারপরে দেখবেন শুরু হয়ে যায় নানা সমস্যা। ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, নতুন সফটওয়্যার আপডেট আসে না, বা কোনো পার্টস নষ্ট হলে দোকানদার বলে, স্যার মেরামত আর সম্ভব নয়, নতুন কিনতে হবে। এগুলো কি আসলে অঘটন? না, মোটেই না। এগুলি আসলে ফাঁদ। কোম্পানিগুলো ইচ্ছে করেই এমনভাবে পণ্য বানায় যাতে আমরা কয়েক বছরের মধ্যেই বাধ্য হই নতুন জিনিস কিনতে। তথ্যচিত্রটি দেখায়, আগে যে বাল্ব বা টিভি বছরের পর বছর চলতো, এখন তা 2-1 বছরেই নষ্ট হয়ে যায়। কিনতে হয় নতুন প্রোডাক্ট। এখন প্রশ্ন, পুরনো জিনিসগুলোর কি হয়? সত্যিটা কিন্তু খুব ভয়ঙ্কর। এই ফোনগুলো, কম্পিউটারগুলো, টিভিগুলো চলে যায় আফ্রিকা বা এশিয়ার আমাদের মতো দরিদ্র দেশগুলিতে। সেখানে হাজার হাজার মানুষ, অনেক সময় ছোট ছোট বাচ্চারাও এই ডিভাইসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ভাঙে। তাদের কোনো সুরক্ষার ব্যবস্থা নেই, গ্লাভস নেই, মাস্ক নেই, আর এর ভেতর থেকে বের হয় ভয়ঙ্কর রাসায়নিক। এগুলো শরীরে ঢুকলে মারাত্মক রোগ হয়। মানে আমাদের নতুন ফোন কেনার নেশার খেসারত দিচ্ছে অন্য কোনো দেশের বা আমার দেশেরই দরিদ্র মানুষ এবং শিশু। আপনারা কলকাতার ধাপা বা মুম্বাইয়ের কোনো ডাম্পিং ইয়ার্ডে গেলেই এই দৃশ্য কিন্তু দেখতে পাবেন। পৃথিবীর উপর চাপ তবে শুধু ফোন বা ল্যাপটপই নয়, পোশাকের ক্ষেত্রেও একই চিত্র। এখনকার ফ্যাশনের নাম ফাস্ট ফ্যাশন, কিন্তু জানেন কি, একটা জিন্স বানাতে প্রায় 7,000 লিটার জল লাগে। ভুল শোনেননি, 7,000 লিটার।